সাপের ঝাঁপি মাথায় নিয়ে হিরণ্যকশিপুর দ্বারে দেশে এলেন। উচ্চ স্বরে বলছে, তোমরা কেউ সাপ খেলাবে গো? আমার ঝাঁপিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সর্প আছে। বলো বলো কি সর্প আছে? জল ডাঙা, হ্যাঁ, আলকেউটে, হ্যাঁ, আর যত বিষাক্ত সাপ আছে সব আমার ঝুড়িতে আছে। তাহলে খেলা দেখাও দেখি। আচ্ছা, মায়েদের জিজ্ঞাসা করো সবাই খেলা দেখবে কি না। মায়েরা তোমরা সব খেলা দেখবে তো? হ্যাঁ, সবাই খেলা দেখবো। আচ্ছা, যারা খেলা দেখবে হাত তুলতে বলো। মায়েরা যারা খেলা দেখবে তারা হাত তোলো। বা সবাই দেখবে। আচ্ছা, এখানে তো সবাই তুলছে। আমি আমার খেলাটা শুরু করি মায়েরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উলুধ্বনি উলুধ্বনি একটু উলুধ্বনি। খেলা খুব সুন্দর হয়েছে। মায়েরা খেলা ভালো হয়েছে তো? হিরণ্যকশিপুর দ্বারে দেশে এসে জিজ্ঞাসা করছে, ওই বালকগণ, এই বয়সে তোর পিতামাতা তোর মাথায় সাপের ঝাঁপি দিয়ে তোকে সাপ খেলতে পাঠিয়েছে? তোর নাম কি? আমার পিতামাতা আমার নাম রেখেছে গোপাল মহারাজ। আমার পিতার নাম হল নন্দ বেদে আর আমার মায়ের নাম যশোদা বেদে। সেই যাই হোক, তোর ঝাঁপিতে বিষধর সর্প আছে? আছে মহারাজ। দেখ বেদে বালক, তুই যদি আমার প্রহ্লাদকে মারতে পারিস আমি তোকে আশাদিন পুরস্কার দেব। মহারাজ, দংশন তো দূরের কথা, আমার এই সর্প যদি কাউকে স্পর্শ করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। মায়েরা ঠিক আছে ঠিক আছে। আর যারা যারা ইয়ে করছে তারা আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বললি বললাম? কি বললি বেদে বালক? হরে কৃষ্ণ। আমি যেই জন্য আমার প্রহ্লাদকে আমি কারাগারে রেখেছি, তোকে বলছি ওই সর্বের দংশনে মৃত্যুর জন্য, তুই আবার সেই নাম বলছিস? ভুল হয়ে গেছে মহারাজ। ঠিক আছে, এইবারের মতন আমি তোকে ক্ষমা করলাম। চল বেদে বালক আমার সঙ্গে। অনাদি আদি গোবিন্দ আমার কারাগারের দ্বারে উপস্থিত হয়ে এক একটি নিয়ে দিচ্ছে আর বলছে, আরে যা রে না কি যা বকিলা রে খা, যে আমার নাম না বলে তারে আগে খা খা।
সর্পগুলি কারাগারের মধ্যে প্রবেশ করে দেখি প্রহ্লাদ আমার তো স্বরে মধুরাদবি মধুর নাম করছে। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। এই তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। কিছুক্ষণ পরে কারাগারের দ্বারে এসে দেখি সর্পের দংশনে প্রহ্লাদ মরে নাই। হিরণ্যকশিপুর বেদে বালককে খুঁজতে লাগলেন যে সর্পের দংশনে প্রহ্লাদ মরে নাই। সেনাপতি চন্দ্রকে আদেশ দিলেন, সেনাপতি চন্দ্রে বলো বলো। উত্তপ্ত তেলে হ্যাঁ এই প্রহ্লাদকে ফেল, দেখি এর মৃত্যু হয় কিনা। ঠিক আছে মহারাজ। প্রহ্লাদকে তেলের মধ্যে ফেলা হলো। তখন প্রহ্লাদ কি করছে মায়েরা? আরে তেলের মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। ওরে তৈলের মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। তেলের মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। নিজের মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। ওরে তৈলের মধ্যে বসে প্রহ্লাদ হরি হরি বলে। আরে কোথায় আছো বিপদ ভঞ্জন নাও না কোলে তুলে। কোথায় আছো বিপদ ভঞ্জন রক্ষা করো মোরে। আরে কোথায় আছো বিপদ ভঞ্জন দেখা দাও মোরে। কোথায় আছো বিপদ ভঞ্জন রক্ষা দাও মোরে। আরে ভক্ত পরশনে তুল শীতল হইল। হরিনারায়ণ মন শীতল হইল। বসে নাম জপিতে লাগিল। বলি তাহার মধ্যে বসে নামে জপিতে লাগিল। তাহার মধ্যে বসে নামে জপিতে লাগিল। জপিতে লাগিল। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলে জপিতে লাগিল। 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 জপিতে লাগিল। উত্তপ্ত তেলে প্রহ্লাদের মৃত্যু হলো না দেখে হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে কোন উপায়ে প্রহ্লাদকে মারা যায়। সেনাপতি চন্দ্র বলো বলো। এই প্রহ্লাদকে
হ্যাঁ। কারাগারে আবার রাত। হ্যাঁ। তবে একটা কথা মনে রাখ, ও যতই তৃষ্ণা পাক তুই জল দিবি না, ও যত খিদে পাক তুই খাবার দিবি না। না না, দেখি ওর কে রক্ষা করে। 7 দিন প্রহ্লাদ কিছু খাই নাই। প্রহ্লাদ আমার পিপাসায় কাতর হয়ে বলছে, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলছে। তখন হিরণ্যকশিপু রানী কয়েদুকে ডেকে বলছে, কয়েদু তুমি 7 দিনের উপবাসে প্রহ্লাদের মুখে এই কালকুট বিষ মিশ্রিত অন্ন দিয়ে এসো, যাতে করে প্রহ্লাদ না জানতে পারে। মহারাজ যখন এই কথা বলছে, আমার রানী কয়েদু কাঁদছে আর বলছে, ওরে প্রহ্লাদ তুই আমার গর্বে কেন এসেছিলিস বাবা? আকাশে এত কে শোনার সময় আমার মাথায় একটা বাত করতে পারে না। প্রহ্লাদ রে, আমার বড় ক্ষুধা পেয়েছে মা। আমার ক্ষুধা নলে আমার পেটটা জ্বালা করছে, তৃষ্ণায় আমার জঠর জ্বালা করছে মা। বাবা প্রহ্লাদ, এই তো তোর জন্য আমি খাবার এনেছি। আমি এই খাবার তোর খাইয়ে দেব না মা, আমার ভাতে দাও। জলে জলে বুক ভেসে যায় করে শুধু হায় হায়, কি জানি কি ভুল আমি করেছি দয়া। গোবিন্দকে আমি সেবা দেব, দিয়ে আমি নিবেদন করব। রানী কয়েল তখন বলছে, প্রহ্লাদ তুই সেবা করিস না বাবা। কেন বাবা? ওতে যে কালকুট মিশ্রিত অন্ন দেওয়া আছে, আমি 7 দিনের ক্ষুধার্ত যেন তুমি কালকুট মিশ্রিত অন্ন এনেছো। মা গো, আমি এই অন্ন সেবা করবো মা, তাদের 2টি কাজ হবে। আমার পিতার কোনো বাসনাও পূর্ণ হবে, আর ক্ষুধা নলে চিরদিনের মতো নিবৃত হবে। রানী কয়েদু মনে মনে কাঁদছে আর বলছে, প্রহ্লাদ তুই তো জানিস না তোর মা তোর মুখে কোনোদিন বিষ তুলে দিতে পারে না।
তোর পিতার জন্য আমি করতে হচ্ছে। তোর পিতা তোকে বিষ দিতে বলেছিল। ঠিক আছে মা। এই বলে রানী কয়েদি ধরা তলে পতিত হলো। প্রহ্লাদ আমার মনে মনে চিন্তা করছে, ওগো বিপদভঞ্জন মধুসূদন, তুমি তো নিত্য নিত্য মাতা যশোমতীর কাছে ঠাকুর, তুমি তো নবনী সেবা করো। আজ তুমি আমার কাছে এই কালকূট বিষ মিশ্রিত অন্ন সেবা করো। এই বলে প্রহ্লাদ ভোজন নেষ্ট জনার্দন বলে নিবেদন দিল। এদিকে বৈকুণ্ঠে প্রাণ গোবিন্দ আমার সেবায় বসেছে। লক্ষ্মী মাতা অন্ন ব্যঞ্জন পরিবেশন করছে। এক মুঠো অন্ন বদলে দিয়ে লক্ষ্মী প্রাণে তাকিয়ে বলছে, লক্ষ্মী গো, হ্যালো, আজ তুমি আমার কালকুট বিষ মিশ্রিত অন্ন সেবা দিলে। লক্ষ্মী মাতা বলছে, সে কি আমি পারি প্রভু, যে কুসুম কোমল অঙ্গে আমি নিত্য নৈমিত্য কস্তুরী চন্দন নির্পণ করি। ক্ষণিকই আদর্শ আমার কাছে যেন একটা প্রলয়। প্রলয়কাল কাহাকে বলে? বোম্বার একদিনেই একটা প্রলয়, কাল একদিনে পরিসীমা কত? ৭১ চতুর্যুগ ওই এক মন্বন্তর, ১৪ মন্বন্তর বোম্বার দিবস, ভিতর সত্য তেতা দাপর কলি। ওই প্রতিযুগটা মাগো ৭১ বার করে যাবে, গেলে ওই রূপে ১৪ মন্বন্তর হবে। ৪৩২ কোটি বছরে বোম্বার একদিন। আমি তাকে পারি কালকুট বিষ মিশ্রিত অন্ন সেবা দিতে? তাহলে অন্যের সঙ্গে কালকুট বিষের স্বাদ পাচ্ছে কেন? আরে অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবানে অন্তরে জানিল, অন্তর্যামী ভগবানে অন্তরে জানিল, অন্তর্যামী ভগবানে অন্তরে জানিল। আরে গরুর গরুর বলে ডাকিতে লাগিল, গরুর গরুর বলে ডাকিতে লাগিল, গরুল বলে ডাকিতে লাগিল, গরুর গরুর বলে ডাকিতে লাগিল, আরে গরুল গরুল বলে ডাকিতে লাগিল। এসো গরু তরা করে, এসো গরু তরা ওরে করে, এসো গরু তরা করে, এসো গরু তরা করে, নিয়ে চলো কারাগারে তারে, এসো গরু তরা করে, নিয়ে চলো আমার কারাগারে, এসো গরু তরা করে, নিয়ে চলে আমার কারাগারে, এসো গরু তরা করে, নিয়ে চলে আমার কারাগারে, ওরে এসো গরু তরা করে, নিয়ে চলে আমার কারাগারে, ওরে এসো গরু তরা করে, নিয়ে চলে আমার কারাগারে, ওরে এসো গরু তরা করে, নিয়ে চলে আমার কারাগারে, ওরে এসো গরু তরা করে, এসো গরু তরা করে, এসো গরু তরা করে, এসো গরু তরা করে। প্রাণ গোবিন্দ আমার কারাগারে দ্বারে উপস্থিত হলো। প্রহ্লাদের মতন পঞ্চম বর্ষ বালক রূপ ধরে প্রহ্লাদকে বলতে লাগলো, প্রহ্লাদ আমার কিছু খেতে দেবে? আমি সপ্তদিনের উপবাসী জানো প্রহ্লাদ, আমার ক্ষুধা নালে জন্মটা চলে যাচ্ছে, আমাকে কিছু তো অন্য আছে, আমাকে কিছু খেতে দে না প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, তোর পিতা মাতা নাই? না রে ভাই, পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। ঝাঁত ধারে যাই, যদি সেবা দেয় তাহলে সেবা করি, নাহলে উপবাসে থাকি। ও আচ্ছা, আমি দেখ ভাই, আমি তোকে অন্ন দিতে পারবো না, অন্ন যে বিষ মিশ্রিত। ওহো, তুই আমাকে সেবা দেওয়ার ভয়ে তুই মিথ্যা কথা বলছিস। আর জানিস প্রহ্লাদ, মা যদি পুত্রের বদনে বিষ দেয় তা সুধাই পরিণত হয়। প্রহ্লাদ তুই আগে সেবা কর, করে আমায় দে। না, আমি তোকে এই অন্ন দেব না। বেশ, আমি জোর করে এই অন্ন সেবা করব। তখন কি করছে ভগবান আমার? আরে পদ্ম হস্ত দিয়া প্রভু অন্ন পরশিল, 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 ওরে পদ্ম হস্ত দিয়া প্রভু অন্ন পরশিল। আরে প্রভুর পরশনে অন্ন সুদাময় হলো, প্রভুর নসে আমার শীতন্ন হলো, ওরে প্রভুর বটে তিনি স্বর্ণময় হলো, প্রভুর নসে তিনি স্বর্ণময় হলো, আরে বদনে দিল রে,
কামনায় দিল রে ওরে হলো রে চাঁদ বদনে নিজ হাতে বদনে দিল রে মনে হরি বলে খাওয়ায় দিল রে প্রভুর বদনে খাওয়ায় হলো রে খাওয়ায় দিল রে খাওয়ায় দিল খাওয়ায় দিল রে কে বলে সেটা বিষ মিশ্রিত অন্ন এই যে অমৃত অপ্রাকৃত আই ভাই দুজনে একসঙ্গে সেবা করি তুই দে আমার বদনে আমি দি তোর বদনে আরে যাই রে লীলা বালাই যাই রে প্রহ্লাদ বলছে তোর পিতা মাতা নাই না রে ভাই আমার কেউ নাই আচ্ছা প্রহ্লাদ তুই যখন সেবা করবি আমাকে দিয়ে সেবা করবি প্রহ্লাদ বলছে আমি তোকে কোথায় ভাবো ভগবান বলছে কেন ডাকবি প্রহ্লাদ বলছে তোর নাম কি ভগবান বলছে কেন তুই ডাকিস জনার্দন সেবার সময় বলবি ভোজন নেষ্ট জনার্দন প্রহ্লাদ বলছি তুমি কি আমার সেই জনার্দন ভগবান বলছে না না আমি তো সেই জনার্দন নয় নাম আমার জনার্দন বিষ প্রাণে প্রহ্লাদের মৃত্যু হল না দেখে মনে মনে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলতে লাগলো ওরে প্রহ্লাদ বলো বলো তোর হরি থাকে কোথায় পিতা গো আমার হরি জলে স্থলে বন জঙ্গলে অনল অনিলে সর্বজীবে সর্ব পদার্থের মধ্যে বর্তমান পিতা গো আমি যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি আই আখি কৃষ্ণ মোর জগৎ দেখি যেদিকে ফিরাই জগতে সংসার যেদিকে ফিরাই আসি কৃষ্ণময় জগৎ দেখি কৃষ্ণময় জগৎ সংসার প্রহ্লাদ তোর হরি হ্যাঁ কোথায় প্রহ্লাদ বীর্য নম্বর কণ্ঠে উত্তর দিল এই স্তম্ভের মধ্যে ভক্তবাক্য রক্ষিবারে আমার দয়াময় হরি প্রবেশ করিল গিয়া সেই স্তম্ভের ভিতর প্রহ্লাদের কথা শ্রবণ করি হিরণ্যকশিপুর স্তম্ভে পদাঘাত করলেন স্তম্ভ বিচূর্ণ হয়ে দেখা গেল কেমন হুঙ্কার দিয়ে নেচে ওঠে সবাই মেদিনী নরসিংহরূপী ঠাকুরে দেখা দিলেন তিনি উড়ু উড়ু করে রাখিয়ে নখে করিলেন চির দৈত্যের নারীর বেশে সাজানো শরীর প্রহ্লাদের কথা শ্রবণ করি হিরণ্যকশিপুর স্তম্ভে পদাঘাত করলেন স্তম্ভ বিচ্ছিন্ন হয়ে দেখা গেল কেমন হুঙ্কারি দিয়ে নেচে ওঠে সবাই নরসিংহরূপী ঠাকুরে দেখা দিলেন তিনি উড়ু উড়ু করে রাখিয়ে নখে করিলেন চির দৈত্যের নারীর বেশে সাজানো শরীর আচ্ছা মায়েরা আমি এমন ভাবে বললাম আপনারা তো বুঝতে পারলেন না আচ্ছা আমি আরেকবার বলছি প্রহ্লাদের কথা শ্রবণ করি হিরণ্যকশিপুর আমার স্তম্ভে পদাঘাত করলেন স্তম্ভ বিচ্ছিন্ন হয়ে দেখা গেল কেমন হুঙ্কারে দিয়ে নেচে ওঠে কাঁপাই মেদিনী সেদিন নরসিংহরূপী ঠাকুর দেখা দিলেন তিনি উড়ুর ওপরে রাখি নখে করিলেন চির দৈত্যের নারীর বেশে সাজানো শরীর প্রহ্লাদ পিতার জন্য দুঃখ করিস না এ জগতে যারা আসে সবাই মরে আরে জন্মালে মরিতে হবে অমরকে কোথা পাবে হাইরে এই জীবন আরে জন্মালে মরিতে হবে অমরকে কোথা পাবে মরিতে হবে অমরকে কথা কবে জন্মালে মরিতে হবে অমরকে কোথা পাবে জন্মালে মরিতে হবে অমরকে কথা কবে প্রহ্লাদকে সিংহাসনে বসিয়ে দিয়ে মাতা যশোমতীকে ডেকে বলছে মা আমাকে সাজিয়ে দাও মাতা যশোমতী বলছে আই গোপাল তোকে আমি রাজসাজে সাজিয়ে দিই গোপাল বলছে না মা রাজসাজে সাজিও না রাখাল সাজিয়ে দাও প্রাণ গোবিন্দ আমার রাখাল সাজে সাজতে চাইলেন কেন কারণ রাধারানী আমার রাখাল সাজ দেখতে বড় ভালোবাসে তাই রাখাল সাজে সাজতে চাইলেন মায়েরা আপনারা কেউ যদি গোপালকে সাজাতে চান আমার এখানে চলে আসুন
গোপাল কি বলছে? আরে দে মা গায়ে রাঙা মাটি কোটি তোতে দে মা ধুতি পাগড়ি পাগড়ি বাঁধি দে মোর মাথে পাগড়ি মানি আমাকে পাগড়ি মা বেঁধে দে মাটি রে মা বাঁধিয়ে দিলে রে আমায় মাথায় পাগড়ি মা বেঁধে দে আজ আমার এই মাথায় দিলে রে পাগড়ি বেঁধে দে পাগড়ি বেঁধে রাখাল ঝাড়ে সেজে প্রাণ গোবিন্দ আমার মাতা যশোমতীকে প্রণাম করছে। প্রণাম করে আজ আয়ান ভবনে বেরিয়েছে। প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, এ বেশ আমাকে আয়ান দিয়ে যাওয়া হবে না। তাই যোগমায়াকে স্মরণ করলেন। আরে যোগমায়া বলি ডাকি উচ্চ ঈশ্বরে যোগমায়া বলি ডাকে উচ্চ ঈশ্বরে ওরে যোগমায়া বলি ডাকিতে দেশরে যোগমায়া বলি ডাকি উচ্চ ঈশ্বরে ওরে যোগমায়া বলি ডাকে উচ্চ ঈশ্বরে হতে যোগমায়া আছে তোরা করে কোটা হতে যোগমায়া আছে তোরা বলে কোটা হতে যোগমায়া আছে তোরা যোগমায়া এসো তোরা করে কোটা হতে যোগমায়া আছে তোরা করে কোটা হতে যোগমায়া আছে তোরা করে যোগমায়া আছে তোরা করি ওরে আনন্দ ধরে না বলি আনন্দ ধরে না নিরানন্দ দিন বলে আনন্দ ধরে ধরে না নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে বলে নিরানন্দ দূরে ওরে আনন্দ ধরে 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 ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না যোগমায়া তুমি আমাকে নকল আয়ন সাজে সাজিয়ে দাও। প্রাণ গোবিন্দ আমার নকল আয়ন সাজে সেজে মাতা যশোমতীর দ্বারদেশে উপস্থিত জটিলা কুটিলা দ্বারদেশে উপস্থিত হলেন। জটিলা কুটিলাকে ডেকে বলছে, দেখ কুটিলা বল বল তোর দাদা এসেছে। তুই এক কাজ কর, স্বর্ণ ঝুড়ি সুশীতল বাড়ি লই তোর দাদার চরণ ধোয়াইয়ে দে। বহুদিন পর তোর দাদা ঘরে এসেছে। আচ্ছা মা। কুটিলা দাদার চরণ ধৌত করে কে প্রণাম করছে। প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, ওরে কুটিলা রে, তুই তো আমার নিজের দাদা এনে প্রণাম করলি, আমি তোকে আর কি আশীর্বাদ করব? এই আশীর্বাদ করি তুই কৃষ্ণ পদে হয়ে মতি, ঘুরে যাক তোর যত দুর্মতি। আচ্ছা হ্যাঁ রে, যে গাভীটি মোটে দুগ্ধ দিত না, সে গাভীটি এখন কেমন আছে রে? মা, সে গাভীটি এখন 900 দুগ্ধ দিচ্ছে। কি বললি? আমার জন্য একটু নিয়ে আসলি নি? আমার জন্য আনবি কেন? আমি তো মা অন্য কেউ বলতো তাহলে আনতিস। মা গো, আমি কি আর এমনিতে এসেছি? সত্যি অমঙ্গলের কথা, সে কথা তোমার না শোনাইলা। কি অমঙ্গলের কথা রে? কি অমঙ্গলের কথা রে? মা গো, আমি তোমাকে যে অমঙ্গলের কথা বলতে পারবো না। দেখ আয়ান, আমি মা আর তুই ছেলে,
যতই অমঙ্গলের কথা হোক আমার কাছে তোর বলতেই হবে। তাহলে মা শোনো, আমি বাতান মতো বসে আছি, চন্দ্রাবলী আমার দিকে চেয়ে মৃদু মৃদু হেসে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার দিকে চেয়ে হাসছো কেন? চন্দ্রাবলী বলল, ওয়ান আমি কি আর এমনিতে হাসছি? আজ নিশাযোগের নন্দারি গোরা তোমাদের বাড়িতে আসবে, সেই সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। জটিলা বলছে, ও কুটিলা, তো দাদা কি বলে রে? তুই এক কাজ কর, তুই সদরে থাকবি, আমি অন্দরে থাকবো, দেখি কোন পথে ঘোড়া আসে। তুই তাড়াতাড়ি যা। আরে লইয়ে লাঠি বাড়ি যা তাড়াতাড়ি, বসনে ঢাকিয়া রাখিবি, যখনই আসিবে নন্দের লালা কাকালি ভাঙিয়া দিবি। তাড়াতাড়ি বাড়ি যা, নন্দলে আসিবে বাড়িতে। তুমি সদরে থাকবে আর আমি অন্দরে থাকবো, আর বউ কোথায় থাকবে? তুই যা কি বলিস? তোর দাদা ঘরে এসেছে, আর বউয়ের চিন্তা কি? বউ কেন বলে একলা থাকবে? সঙ্গে থাকবে আমার আয়ান পাগলা, আমার আয়ান পাগলা থাকবে রে, আয়ান পাগলা থাকবে রে। আচ্ছা মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার সেবার ব্যবস্থা করে দাও। কুটলা, তোর বৌদিকে গিয়ে বল তোর দাদা ঘরে এসেছে, তোর দাদার সেবার ব্যবস্থা করে দিতে। আচ্ছা আমি বলছি। কুটলা গিয়ে দাদাকে বলছে, দাদা। কুটলা গিয়ে বৌদিকে বলছে, বৌদি দাদার সেবার ব্যবস্থা করে দাও। প্রেমানন্দে বলুন হরি হরি, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি বল, 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় রাধে।